হ্যালো গাইস, আমি মামুনুর রশিদ, গ্রাফিক স্কুল অফ বাংলাদেশের ফাইবার স্পেশাল ভিডিও লার্নিংয়ে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব অ্যাকাউন্ট ওভারভিউ। তো অ্যাকাউন্ট ওভারভিউ আমরা দেখব জাস্ট ড্যাশবোর্ড কিভাবে কাজ করে বা যেগুলো অপশন রয়েছে অ্যাকাউন্টের মধ্যে এগুলো আমরা কিভাবে ম্যানেজ করব বা কিভাবে বুঝবো কোনটার কাজ কি। তো এইটা নিয়ে আমরা শর্ট ভিডিও করছি। তো প্রথমে চলে যাবো আমরা এখান থেকে ড্যাশবোর্ড। তো এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করব। আসলে ফাইবার কিছুদিন পরপর কিন্তু চেঞ্জ হয়, তাদের ইউজার ইন্টারফেস, তাদের ওয়েবসাইটের ধরন অনেকটা চেঞ্জ হয়, বাট খুব একটা বেশি বুঝতে পারবেন না এমন না, সামান্য কিছু চেঞ্জ হয় এবং আপডেট নিয়ে আসে তারা। তো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করছি। কিছুদিন আগেও এটা অন্যরকম ছিল। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লোগোটা শো করছে না, কারণ আমরা দুইবার আসলে গুগল থেকে লোগোটা দিয়েছিলাম এই জন্য, বাট এখানে আপনার লোগোটা শো করবে এবং এখানে দেখা যাচ্ছে পজিটিভ রেটিং 0%, কারণ আমাদের কোনো একটা এই অ্যাকাউন্টে কোনো কাজই করা হয়নি এখন পর্যন্ত। বাট পজিটিভ রেটিং নিয়ে আমি কিছু কথা বলতে চাই। এটা হচ্ছে পজিটিভ রেটিংটা হচ্ছে এমন, আমি জাস্ট একটা নিউ ট্যাপ করছি। নিউ ট্যাপ করে আমরা কোনো একটা গিগে যাব, যে কোনো একটা আমরা গিগে ঢুকতে পারি। দেখতে পাচ্ছি যে আমরা এখানে কিন্তু এই যে কাজ ইনি কাজ করেছে, দেখেন ইনার কাজ দেখেন $350, $750, $900। তো এটা হচ্ছে প্রো গিগ নিয়ে কথা হবে। এটাতে দেখেন 15টা রিভিউ রয়েছে এবং 15টা রিভিউ আমরা একদম নিচের দিকে দেখতে পাবো যে কত রেটিং। এটা দেখেন 5-এ 5, তার মানে 5-এ 5 পেয়েছে। আমরা অন্য কোনো একটা গিগে যাই, এটাও 5-এ 5। তো আমরা যথাসম্ভব ট্রাই করব যে 5-এ 5 পাওয়ার জন্য। আমরা আনাদার কোনো গিগ দেখব, এটাও 5-এ 5। আমি জাস্ট কমটা করছি, এটাও 5-এ 5। মোটামুটি সবাই ভালো কাজ করে, এই জন্য কিন্তু 5-এ 5। তো অনেক সময় বায়াররা যেটা করে রিভিউ খারাপ দেয়। হ্যাঁ, রিভিউ যখন আপনি খারাপ দিবে, সাপোজ ধরেন রিভিউ দেওয়া যায় তো ম্যাক্সিমাম হচ্ছে 5 পর্যন্ত। তো 5 স্টারের জায়গায় কোনো বায়ার যদি আপনাকে 4 স্টার দিয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আপনার পজিটিভ রেটিংটা কিন্তু কমে আসবে। আর রেসপন্স টাইমটা হচ্ছে এটা যে একটা বায়ার আপনাকে মেসেজ করার কতক্ষণের মধ্যে, এখান থেকে মেসেজ অপশন আছে, এই যে মেসেজ, এখান থেকে ইনবক্স পাবেন। ইনবক্স আসা মানে হচ্ছে, ইনবক্স হচ্ছে কোনো বায়ার যদি আপনাকে মেসেজ করে সেক্ষেত্রে আপনি ইনবক্সে এখানে পাবেন। আর কোনো যদি কাজ এসে থাকে বা ফাইবার যদি আপনাকে কোনো নোটিফিকেশন দিয়ে থাকে, ফাইবার খুবই কম নোটিফিকেশন দিবে আপনাকে, বাট যেগুলো আপনি কাজ আসবে, অর্ডার আসবে, এগুলো কিন্তু নোটিফিকেশনে চলে আসবে। এখানে নোটিফিকেশন থেকে বুঝতে পারবেন। তো পজিটিভ রেটিং হচ্ছে মিনিমাম 90% পজিটিভ রেটিংয়ের নিচে যদি আপনার এটা চলে আসে, তাহলে কখনোই আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। বায়ার রিকোয়েস্ট নিয়ে কথা হবে, সেটা আমি পরে বোঝাবো। তো জাস্ট আপনারা জেনে রাখবেন যে পজিটিভ রেটিংটা খুব বেশি ভালো থাকতে হবে। 100-এ আমরা 100 রাখার জন্য ট্রাই করব, বাট 90%-এর নিচে যেন কখনোই না আসে। এই জন্য আমাদেরকে অবশ্যই ভালো করে কাজ করতে হবে। প্রত্যেকটা বায়ারের সাথে, প্রত্যেকটা বায়ারকে আসলে প্রায়োরিটি দিতে হবে ভালোভাবে। সেটা $5 কাজ হোক আর $500 কাজ হোক, বাট প্রত্যেকটা বায়ার আপনার কাছে সমান। সেইভাবে আপনার কাজ করে তার কাছ থেকে যেন 5 স্টার রিভিউ আপনি কালেক্ট করতে পারেন, সেটা করতে হবে। দেখেন এখানে দেখা যাচ্ছে অল রিভিউস এখানে শো করবে, এখানে পজিটিভ রিভিউ কয়টা রয়েছে সেটা শো করবে এবং নেগেটিভ রিভিউ শো করবে। এটার উপর মাউস পয়েন্ট দিলে, এবং নট রেটেড কতজন, সাপোজ আপনি 50টা কাজ করেছেন, এর মধ্যে কিন্তু 10টা বায়ার আপনাকে রিভিউ নাও দিতে পারে। তো রিভিউ না দিলে সেটা হচ্ছে নট রেটেড, তো কোনো রেটিং করবে না সেক্ষেত্রে। রেসপন্স টাইম যেটা বললাম, যে যত দ্রুত আপনি বায়ারকে মেসেজের রিপ্লাই করতে পারবেন তত আপনার রেসপন্স টাইমটা ঠিক থাকবে। সাপোজ আপনাকে হয়তো দুপুর 2টার দিকে হয়তো কোনো বায়ার মেসেজ করেছেন, আপনি সেটা রাত 2টার দিকে দেখছেন, তখন কিন্তু অলরেডি কিন্তু 12 ঘন্টা কিন্তু আপনার চলে গিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু রেসপন্স টাইমটা অনেক বেড়ে যাবে, এবং রেসপন্স টাইমটা যখন অনেক বেড়ে যাবে তখন যেটা আপনার জন্য প্রবলেম হবে সেটা হচ্ছে, আপনি যদি কোনো একটা গিগে যান সেক্ষেত্রে দেখতে পাবেন যে তার একটা রেসপন্স টাইম এখানে শো করে, অ্যাভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার। তো সাপোজ আপনাকে যদি কোনো একটা বায়ার কাজ দিতে চায় এই গিগটা দেখে, গিগের এখানে যদি 1 আওয়ারের জায়গায় যদি 10 আওয়ার থাকে, তখন কিন্তু আপনাকে বায়ার কোনো মেসেজই করবে না, মেসেজ করবে না এই কারণে, এবং কাজও দিতে চাইবে না। এই জন্য কাজ দিবে না যে আসলে আপনি অ্যাক্টিভ না, আপনি অনেক লেট করে ফেলেন, এই জন্য কিন্তু কাজ না দেওয়ার সম্ভাবনাটা বেশি। তো 1 আওয়ার থাকলে এটা আপনি খুব তাড়াতাড়ি, তার মানে আপনি তাকে রিপ্লাই করতে পারেন। এই জন্য রেসপন্স টাইম ঠিক রাখতে হবে। যে কোনো বায়ার যে কোনো মেসেজ করলে আপনার সঙ্গে সঙ্গে সেটার রিপ্লাই করতে হবে। এবং কত পার্সেন্ট আপনি অর্ডার কমপ্লিট করেছেন সেটা দেখা যাচ্ছে, ডেলিভারি অন টাইম কত পার্সেন্ট, এগুলো শো করবে। এখন আমাদের 100ই শো করছে, যেহেতু আমাদের কোনো কাজই করা হয়নি। সেলস ইন কিউ, এখানে হচ্ছে যে
কতটা কাজ আপনার হাতে আছে দেখেন, এই যে এইটা 19টা অর্ডার এখানে তার আছে, হাতে আছে কাজ, সেটা শো করবে যে আপনার হাতে কয়টা কাজ আছে, বাট এখন পর্যন্ত আপনার ডেলিভারি করেননি, ইভেন বায়ার এটা কমপ্লিট করে দেয়নি অর্ডার, সেটা এখানে শো করবে। ওপেন পারচেজ, এখানে হচ্ছে যে কয়টা কাজ আছে আপনার কাছে সেটা এখানে শো করবে। ব্যালেন্স, এই মাসে আপনি কত ডলার আর্ন করেছেন সেটা এখানে শো করবে, এবং এইখানে যেটা শো করবে যে আপনার টোটাল আপনার অ্যাকাউন্টে কত ডলার রয়েছে সেটা এখানে শো করবে। এবং কোনো কাজ যখন আমরা পাবো, কোনো কাজ পাওয়ার পর সেটা কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনি অর্ডার, এখানে আপডেট নাও আছে, ওগুলোতে অর্ডার নাও থাকবে এরকম, কিংবা ডেলিভারি নাও থাকবে, ডেলিভারি নাও থাকবে। তো এইভাবে আমাদের এখানেও এগুলো থাকবে। যখন আমরা কাজ পাবো তখন এটার এই পেজে আমরা বুঝতে পারবো যে অনেকটা চেঞ্জ এসেছে। এবং আমরা উপরে যেটা দেখতে পাবো যে এখানে ম্যানুভার রয়েছে, এখান থেকে কিন্তু দেখেন এই যে এখানে যেগুলো ছিল সেগুলো কিন্তু এখানেও আছে, যে অর্ডার, গিগ, অ্যানালাইটিক্স, এগুলো সব কিছু আছে। কন্ট্যাক্ট, এখানে বায়ারের সাথে কন্ট্যাক্ট, হ্যাঁ, আপনার যেগুলো বায়ার রয়েছে সেগুলো এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে কতজন বায়ারের সাথে কাজ করেছেন। ইনবক্স, এখান থেকে কিন্তু টোটাল ইনবক্স আপনি দেখতে পারবেন, এবং এখান থেকে দেখেন টোটাল ইনবক্স আছে যে আপনি কতজনের সাথে এখানে মানে চ্যাটিং করেছেন, সবগুলোই দেখা যাবে। এবং এই সাইটে যেটা রয়েছে দেখেন রেসপন্স রেট 100%। তো সবসময় আমরা রেসপন্স রেট এটা অবশ্যই 100% রাখার জন্য ট্রাই করব। এবং আমরা পরবর্তী অন্যান্য টিউটোরিয়ালসে আমরা দেখব যে কীভাবে এই অপশনগুলো আসলে কিভাবে কাজ করে থাকে। তো এই ছিল আজকে এই টিউটোরিয়ালসে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।